এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.1-এর 2-এর দাগের অঙ্ক থেকে আলোচনা করা হলো। 2-এর দাগের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, 2-এর দাগের অঙ্কগুলো কি করতে বলা হয়েছে, নিচের ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, এই যে এখানে মোট 5টা চিত্র আছে। এই চিত্রর ভেতরে কিছুটা অংশ রঙিন আছে। এই চিত্রে এই অংশটা রঙিন, এই চিত্রে এইভাবে রঙিন অংশ আছে, এটা এরকমভাবে রঙিন আছে, এটা এরকম, আর এখানে যে হলুদ কালারের রঙিন অংশটা, এই যে প্রত্যেকটা চিত্রে আলাদা আলাদা রঙ দিয়ে রঙিন অংশটা বোঝানো হয়েছে। তো এই রঙিন অংশের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এর ক্ষেত্রফল বের করা খুবই সহজ। প্রথমে আমরা দেখব এই রঙিন অংশটা এই চিত্রটিকে কয়টি ভাগে ভাগ করেছে। দেখছি এই রঙিন অংশটা চিত্রটিকে 2টি অংশে ভাগ করেছে। একটা বড় আয়তাকার চিত্র তৈরি করেছে আর একটা ছোট আয়তাকার চিত্র তৈরি করেছে। আমরা যদি এই বড় আয়তাকার চিত্র থেকে এই ছোট আয়তাকার চিত্রটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই রঙিন অংশটাই পড়ে থাকবে। এইভাবেই আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান করব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি ভিডিওটা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের কাছে চ্যানেলের নাম এবং লিঙ্ক শেয়ার করে দেবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যায়, যাতে সবার প্রথমে তোমরা সেই ভিডিও দেখার সুযোগ পাও। এই চ্যানেলে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের প্রতিটি পৃষ্ঠার প্রতিটি অধ্যায়ে পুঙ্খানুপুঙ্খ প্রশ্নোত্তর আলোচনা করা হবে এবং নানা রকম প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। তাই চ্যানেলটা যাতে তাড়াতাড়ি গ্রো করে, তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইবার কম থাকে তাহলে আমি অত উৎসাহিত হব না, হয়তো ভিডিও আপলোড করার ইচ্ছাও সেরকম থাকবে না। তাই তোমাদের যোগদানটাই আমার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এবং আমি অনুপ্রাণিত হয়ে আরও বেশি ভিডিও তোমাদের জন্য আপলোড করব। কেননা এইভাবে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও তৈরি করতে সেরকম কারোই উৎসাহ থাকবে না। প্রত্যেকেরই নিজস্ব কিছু না কিছু স্বার্থ থাকে। আমি চাই আমার ভিডিওগুলো সবাই দেখুক, সবাই জ্ঞানার্জন করুক। যাই হোক, কথা না বাড়িয়ে 2-এর দাগের অঙ্কগুলো শুরু করলাম। প্রথমে হচ্ছে কোষে দেখি 15.1, 2-এর 1 নম্বর প্রশ্ন। প্রথমে চিত্রটা তৈরি করে নিই। চিত্রটা হলো একটা বড় আয়তাকার চিত্র এবং তার মাঝে একটা ছোট আয়তাকার চিত্র দিয়ে এই যে রঙিন অংশ, এই রঙিন অংশের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তো প্রথমে দেখে নিই যে কি মাপ বইয়ে দেওয়া আছে। বইয়ে দেওয়া আছে এই ছোট আয়তাকার চিত্রটার দৈর্ঘ্য হলো 8 মিটার এবং এই পুরো একটু ভুল হয়ে গেছে, এই পুরো দৈর্ঘ্যটাই হচ্ছে 8 মিটার আর এই পুরো প্রস্থটা হচ্ছে 8 মিটার এবং এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার। অর্থাৎ হচ্ছে সবুজ অংশটাকে যদি ধরে নিই, তাহলে সবুজ অংশ সহ প্রস্থ হচ্ছে 8 মিটার, আর এইদিকে সবুজ অংশটা যদি ধরে নিই তো সবুজ অংশ সহ এর দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার। এবার
এই সবুজ অংশটার প্রস্থ কত মিটার সেটা কিন্তু বলা আছে বইয়ে। এই সবুজ অংশটার এই প্রস্থ হচ্ছে 3 মিটার, আর এইদিকেও সবুজ অংশটার প্রস্থ কিন্তু 3 মিটার। যেইভাবে বলা হয়েছে সেইভাবে কিন্তু চিত্রটা হয়নি। 3 মিটার একই রকম মাপ হওয়ার কথা ছিল, কিন্তু আমার এটা মোটা, এটা পাতলা, এটা পাতলা এবং এটা মোটা হয়ে গেছে। ও তাতে কোনো সমস্যা নেই, পরিমাপগুলো ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, চিত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা রঙিন অংশ সমেত দৈর্ঘ্য 12 মিটার এটা লিখব। তারপর রঙিন অংশ সমেত প্রস্থ 8 মিটার এটাও লিখব। তাহলে রঙিন অংশ সমেত ক্ষেত্রফলটা কি হচ্ছে? রঙিন অংশ সমেত ক্ষেত্রফল 12 গুণ 8 সমান 96 বর্গ মিটার। এবার রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, দেখো এই রঙিন অংশটা কত মিটার চওড়া? 3 মিটার চওড়া। এই 3 মিটার অংশটা বাদ দিয়ে এই বাকি যেইটুকু পড়ে থাকলো, পুরোটা এখান থেকে এতটা হচ্ছে 12 মিটার, তো এইটুকু হচ্ছে 3 মিটার। তো 12 থেকে এইটুকু 3 মিটার বাদ দিলে কত হয়? 9 মিটার। দৈর্ঘ্য 9 মিটার। এবার রঙিন অংশ বাদে প্রস্থ, দেখো এইটা হচ্ছে 3 মিটার, তো পুরোটা হচ্ছে 8 মিটার। তো এই রঙিন অংশটা 3 মিটার বাদ দিলে কত থাকছে? 5 মিটার থাকছে। তাহলে 5 মিটার। তাহলে রঙিন অংশ বাদে ক্ষেত্রফল 9 গুণিত 5 বর্গ মিটার। তাহলে হবে কত? 45 বর্গ মিটার। এবার ক্যামেরার দিকে অত ফোকাস দিইনি, গণিত সমাধান করতে করতে একটু দেখে নিয়ে যে এবার দেখা যাচ্ছে, অসুবিধা নেই। রঙিন অংশ বাদে দৈর্ঘ্য বের করেছি, রঙিন অংশ বাদে প্রস্থ বের করেছি। এবার রঙিন অংশ বাদে যেটুকু অংশ থাকলো, অর্থাৎ এইটুকু, এর ক্ষেত্রফলটা বের করে দিলাম 45 বর্গমিটার। তো যদি রঙিন অংশটাকে ধরে ক্ষেত্রফল বের করেছিলাম তখন কত ছিল? 96 বর্গমিটার। আর রঙিন অংশটা, এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটার ক্ষেত্রফল কত হলো? 45 বর্গমিটার। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কত হচ্ছে? রঙিন অংশের ক্ষেত্রফল 96 বর্গমিটার থেকে 45 বর্গমিটার বাদ, তাহলে কত হবে? 6 থেকে 5 বাদ দিলে 1, 9 থেকে 4 বাদ দিলে 5, 51 বর্গ মিটার। আশা করি প্রশ্নানুযায়ী যে সমস্যাটি ছিল তার সমাধান তোমরা একদম সুন্দরভাবে বুঝেছ। যদি কেউ কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, চেষ্টা করব আরও সহজভাবে নতুন কোনো ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর বারবার ভিডিওটাকে পজ করে বা রিওয়াইন্ড করে, অর্থাৎ পিছিয়ে
বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে ব্যাপারটা বেজায় সহজ, কঠিন বলে কিছু নেই। 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 2 নম্বর যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা হলো এরকম একটা আয়তাকার জমি আছে। এই আয়তাকার জমির দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে এবং প্রস্থ বরাবরও রাস্তা আছে। এই রাস্তার যে চওড়া বা প্রস্থ এটা কিন্তু 3 মিটার বলা আছে। আর কি বলা আছে, এই পুরো আয়তাকার জমিটার দৈর্ঘ্য 26 মিটার এটা বলা আছে। আর প্রস্থ কত মিটার বলা আছে, 14 মিটার। বলা আছে। তাহলে 14 মিটার হলো প্রস্থ আর 26 মিটার হলো দৈর্ঘ্য। তো দেখো, যদি আমি এই রঙিন অংশটাকে বাদ দিই তাহলে কি দৈর্ঘ্যটা 26 মিটার থাকছে? কমে যাচ্ছে, 3 মিটার কমে যাবে। আবার যদি এই সোজা এই বরাবর প্রস্থ বরাবর রঙিন অংশটা বাদ দিই তাহলে প্রস্থটা কি 14 মিটার থাকছে? 3 মিটার কমে যাচ্ছে, কেননা 3 মিটার করে চওড়া। দৈর্ঘ্য বরাবর এই যে রাস্তাটা আছে সেটা প্রস্থ বরাবরও 3 মিটার চওড়া, দৈর্ঘ্য বরাবরও 3 মিটার চওড়া। তাহলে প্রথমে আমরা রঙিন অংশ সমেত দৈর্ঘ্য ধরব। রঙিন অংশ সমেত দৈর্ঘ্য কত হচ্ছে, 26 মিটার, এটা লিখব। আবার রঙিন অংশ সমেত প্রস্থ কত হচ্ছে, 14 মিটার, এটা লিখব। এবার রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশ সমেত, রঙিন অংশ এই জায়গাটায় সমেত হবে, রঙিন অংশ সমেত ক্ষেত্রফল হবে 26 আর 14 গুণফল, 26 গুণ 14 বর্গ মিটার। তাহলে 26 আর 14কে গুণ করলে দাঁড়াবে, দাঁড়াও ক্যালকুলেটরে দেখে নিই, 364 বর্গ মিটার। এবার রঙিন অংশ বাদে, রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। তাহলে রঙিন অংশটুকু 3 মিটার বাদ দিলে কত হবে, 26 থেকে 3 বাদ দিলে 23 মিটার। আবার রঙিন অংশ বাদে প্রস্থ কতটা হবে, প্রস্থ ছিল 14 মিটার, পুরোটা রঙিন অংশ সমেত ছিল 14 মিটার। তো এখানে প্রস্থ বরাবর এই যে রাস্তাটা আছে সেটা 3 মিটার বাদ দিয়ে দাও, তাহলে 14 থেকে 3 মিটার বাদ দিলে কত হবে, 11 মিটার। তাহলে অতএব রঙিন অংশ বাদে ক্ষেত্রফল 23 গুণিত 11 বর্গ মিটার। তাহলে 23 আর 11কে গুণ করলে দাঁড়াবে 253 বর্গ মিটার। তাহলে আমরা এই বড় চিত্রটার পেয়েছিলাম 364 বর্গ মিটার, আর এই পুরো রঙিন অংশ ধরে পেয়েছিলাম 364 বর্গ মিটার, আর রঙিন অংশ বাদ দিয়ে যখন দেখলাম তখন হলো 253 মিটার। তাহলে অত রঙিন অংশের
ক্ষেত্রফল 364 থেকে 253 বর্গমিটার বিয়োগ করলে পাই 4 থেকে 3 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 111 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার 2 দাগের 3 নম্বর প্রশ্নে যে চিত্রটা রয়েছে সেটি দেখতে এই রকম। এর ভেতরে একটা রাস্তা আছে, দিয়ে বলা হচ্ছে এই ভেতরের দৈর্ঘ্যটা হচ্ছে 16 মিটার আর প্রস্থটা হচ্ছে 9 মিটার। তারপরে কি বলা হচ্ছে, যে রঙিন অংশটা আছে এই রঙিন অংশটা চওড়া, প্রস্থটা হচ্ছে 4 মিটার। তাহলে দেখো প্রথমে এইটা কিন্তু রঙিন অংশ বাদ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য 16 মিটার, রঙিন অংশ বাদে প্রস্থ 9 মিটার। অতএব রঙিন অংশ বাদে ক্ষেত্রফল 16 গুণ 9 বর্গ মিটার। 16 আর 9 গুণ করলে কত দাঁড়াবে? 16 আর 9 গুণ করলে 9 16 144 বর্গ মিটার। এবার রঙিন অংশ বাদ দিয়ে এই ভেতরের অংশটা হলো। এবার যদি এই রঙিন অংশটা ধরি তাহলে দৈর্ঘ্যটা কত দাঁড়াবে? ও রঙিন অংশ সহ দৈর্ঘ্য, দেখো এইটা হচ্ছে 16 মিটার আর তার সঙ্গে যেহেতু এই রঙিন অংশের প্রস্থ চারিদিকে 4 মিটার করে আছে, তাহলে 16 মিটারের সঙ্গে এই দিকে 4 মিটার, এই দিকে 4 মিটার যোগ হচ্ছে, তাহলে 16 যোগ 4 মিটার দুবার আছে, তাই 2 গুণ। তাহলে হলো কি 16 যোগ 8 এ হলো 24 মিটার। একইভাবে রঙিন অংশ সহ প্রস্থ হবে, দেখো এই দিকে আছে 9 মিটার আর রঙিন অংশের এদিকে প্রস্থ 4 মিটার হবে, আবার এদিকে 4, তাহলে 9-এর সঙ্গে কি যোগ হবে? 9-এর সঙ্গে যোগ হবে 4 আছে দুবার, তাহলে হবে 9 যোগ 8 17 মিটার। এবার কি দাঁড়ালো যে রঙিন অংশ সহ দৈর্ঘ্য আর রঙিন অংশ সহ প্রস্থ, এটা সহ লিখতে হবে না এখানে, রঙিন অংশ সহ দৈর্ঘ্য এবং রঙিন অংশ সহ প্রস্থ। তাহলে রঙিন অংশ সহ এবার যে ক্ষেত্রফলটা পাবো আমরা, সেটা হলো 24 গুণিত 17 মিটার সমান সমান কত হবে? হবে 408 বর্গ মিটার। এবার দেখো রঙিন অংশ বাদে যে ক্ষেত্রফলটা ছিল সেটা 144 বর্গ মিটার আর রঙিন অংশ সহ যেটা ক্ষেত্রফল আছে সেটা 408 মিটার। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল 408 থেকে 144 বর্গ মিটার বাদ। তাহলে কি দাঁড়ালো?
8 থেকে 4 বাদ দিলে 4, 10 থেকে 4 বাদ দিলে 6, 4 থেকে 2 বাদ দিলে 2, 264 বর্গ মিটার। এটা হলো অ্যান্সার। পরের প্রশ্ন কি বলা হয়েছে, 3-এর দাগে যে চিত্রটা আছে, 3-এর দাগের চিত্রটা 2 নম্বর প্রশ্নে 3-এর দাগের 3-এর দাগের বলছি, 3-এর দাগ তো করলাম। 4-এর দাগের চিত্রটা যে প্রশ্ন দেওয়া আছে সেটা হলো কেমন আছে, এই রকম আছে। এটা একটু বেশি চওড়া হয়ে গেল, এটা বাদ দিয়ে দাও। এবার এই রঙিন অংশটা, এই যে রঙিন অংশটা চারিদিকে আছে সেটা চওড়া হচ্ছে 3 মিটার। আর এখান থেকে এই পুরোটা হলো, এখান থেকে পুরো অংশটা হলো, দৈর্ঘ্যটা হলো 20 মিটার। আর 20 মিটার না, 28 মিটার। এই দৈর্ঘ্যটা হলো পুরো দৈর্ঘ্যটা হলো 28 মিটার। আর এদিকে পুরো প্রস্থটা হলো, এই যে পুরো প্রস্থটা হলো কত মিটার, 20 মিটার। এবার এই পুরো দৈর্ঘ্যটা মানে রঙিন অংশ সহ দৈর্ঘ্য 28 মিটার আর রঙিন অংশ সহ প্রস্থ 20 মিটার। তাহলে এগুলো লিখে নিই। রঙিন অংশ সহ দৈর্ঘ্য 28 মিটার, রঙিন অংশ সহ প্রস্থ 20 মিটার। এবার রঙিন অংশ সহ ক্ষেত্রফল 28 গুণিত 20 বর্গ মিটার। তাহলে কত বর্গ মিটার হবে, 28 দুগুণে 56, 560, এটা কিন্তু 6 বর্গ মিটার। এবার রঙিন অংশ বাদে, রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, দেখো রঙিন অংশ বাদে দৈর্ঘ্য এইটা ছিল রঙিন অংশ সহ দৈর্ঘ্য। তো এইদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার বাদ যাবে। তাহলে 28 থেকে 6 মিটার বাদ দিলে 22 মিটার। আবার রঙিন অংশ বাদে প্রস্থ, এইদিকে দেখো কত মিটার আছে, 20 মিটার। 20 মিটার থেকে কতটা বাদ যাবে, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার। তাহলে কত হলো, 14 মিটার। তাহলে রঙিন অংশ বাদে ক্ষেত্রফলটা কত দাঁড়াবে, ক্ষেত্রফল দাঁড়াবে 22 গুণিত 14 বর্গ মিটার সমান সমান 308 বর্গ মিটার। এবার দেখো রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল, বড়টা যখন রঙিন অংশ সহ বের করছিলাম, বড় চিত্রটার ক্ষেত্রফল তখন 560 বর্গমিটার ছিল। তো 560 বর্গমিটার থেকে ছোট চিত্রটা মানে রঙিন অংশ বাদ দিয়ে যেটা ক্ষেত্রফল ছিল সেটা হলো 308 বর্গ মিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কি দাঁড়ালো, 0 থেকে 8 বাদ দিলে 2, 6 থেকে 1 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, 252 বর্গ মিটার। তাহলে এইটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।